কথার আগে তোমার তরবারি ওঠে রে জুহাইর। আমি শুনলাম তুমি আবু জেহেলকে সঙ্গে তুমি সন্ত্রাসবাদ করার মাধ্যমে চাঁদাবাজি করে টাকা পয়সা আবু জেহেল বলে দিয়েছে, রাস্তাঘাট পুকুর পুষ্কর নিয়ে বা দোকানপাট 10 লাখ তোমার 10 লাখ আমার, 20 লাখ তোমার 20 লাখ আমার, 1000 তোমার 1000 আমার, এইরকম করে ভাগ বড়রা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জুহাইর বলছে, প্রধানমন্ত্রী আবু জেহেল আপনি টেনশন করবেন না, যত রাস্তাঘাট আছে দোকানপাট বাজার ঘাট পুকুর আর পুষ্করণী আছে এগুলো আমার দায়িত্ব। আমি চাঁদাবাজি কইরে কইরে আপনার কাছে টাকা নিয়ে আসবো, আর এই টাকা দিয়ে আপনি মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিরোধিতা করবেন। ও বন্ধু রে, এবার জুহাইরের মা ডাক দিয়ে বলে, বেটারে আমি শুনলাম মক্কাতুল মুকাররমার মধ্যে তুমি সবচাইতে বড় এখন যোদ্ধা হয়ে উঠছো, কথার আগে তরবারি দিয়ে তুমি চাঁদাবাজি কইরা অর্থনৈতিকভাবে আবু জেহেলকে তুমি শেল্টার দাও, আর ওই আবু জেহেল আকাশের নিচে জমিনের উপরে একটা শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইতিম নবী তাকে হত্যা করে প্রেরণ করেছে। সেই জুহাইরের মা ডাক দিয়ে বলে, জুহাইর রে, না না না, এ জুহাইর আজ থেকে তোকে এই কাজ আমি আর করতে দিব না। কারণ হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুই চেনো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অন্য কোনো মানুষ নয়, তোমারই দুধ ভাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুহূর্তে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ। আল্লাহ পাক যদি ভালো না রাখেন পৃথিবীর কোনো মানুষ ভালো থাকা সম্ভব নয়। ঠিক। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আল্লাহ যদি ভালো রাখতে চান পৃথিবীর কেউ তাকে অসন্তুষ্ট রাখতে পারবে না, অসুস্থও করতে পারবে না। এই সিদ্ধান্ত আমার আল্লাহ পাকের। চিৎকার করে বলেন মারহাবা। আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা পাবনা। পাবনায় একটা ঈশ্বরদী থানা আছে। ঈশ্বরদী থানায় আল্লাহ একজন বান্দা একটা রোগে আক্রান্ত হয়ে গেলেন। তাকে চিকিৎসার জন্য পাবনা নেওয়া হলো। তার চিকিৎসা হলো না, সুস্থ হয়নি, ভালো হয়নি। দেশ স্বাধীনের সময় তাকে নেওয়া হলো ঢাকা। ঢাকাতেও চেক আপ করার পরে তার কোনো চিকিৎসা হলো না। এরপরে তাকে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য ভারতের জমিনে, সেখানেও ভালো হয় নাই। এরপরে নেওয়া হয়েছে তাকে লন্ডনে, এরপরে সিঙ্গাপুর। অল বডি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে ডাক্তাররা বললেন যে ভালো করা সম্ভব, তবে তাকে ভালো করা যাবে না। তার 4টা বড় বড় ছেলে ছিল। ডাক দিয়ে বললেন যে ডাক্তার সাহেব ভালো করা যাবে তবে সম্ভব নয়। কেন সম্ভব না আমরা জানতে চাই। ডাক্তার সাহেবরা বললেন যে অনেক টাকা লাগবে, এত টাকা আপনাদের হয়তো বা নাই। সন্তানরা ডাক দিয়ে বলতেছেন আমার বাবা টাকার পাহাড় করে গেছে, যে কোনো মূল্যে আমার বাবাকে আমরা বাঁচাতে চাই। আপনারা বলুন তো দেখি, রাখার মালিক মারার মালিক কোন দুনিয়ার ডাক্তার ঔষধ নাকি কে? বলেন তো, রাখার মালিক মারার মালিক কে? এটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই সন্তানরা বারবার যখন বলছে, ডাক্তার সাহেব বললেন ঠিক আছে, একটা করে ইনজেকশন দেওয়া লাগবে। বহুদিন আগেকার গল্প, পাবনা ঈশ্বরদীর কাহিনী। 1 লক্ষ করে টাকা দাম। ওই সময় যদি 1 লাখ টাকা হয়, বর্তমান জমানে 1 কোটি টাকা হবে না? ঠিক আছে, লেখেন, অসুবিধা নেই। বাড়িতে নিয়ে আসা হলো, চলছে চিকিৎসা। একটা করে ইনজেকশন দেয়, 1 দিন করে অতিবাহিত হয়ে যায়। 24 দিন চলে গেল। 25 দিনের মাথায় লোকটা ঠাস করে পড়ে মারা গেল। এবার আপনারা বলেন তো, হায়াতের মালিক মওতের মালিক একমাত্র কে? আল্লাহ। আরো জোরে বললে খুশি হব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার জমিনে যত প্রাণী আছো সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর ওই মৃত্যু দিতে পারে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মারতেও পারে না, বাঁচাইতেও পারে না। চিল্লায় বলেন না কেন একবার, ঠিক না ব্যাঠে? তাহলে হায়াতের মালিক কে? জোরে বলেন তো কে? আল্লাহ। সেই সন্তানগুলো ডাক দিয়ে বলে, ও ডাক্তার মশাই আপনি লেখেন, কি লিখবেন, কি বলবেন আপনি লেখেন, আমরা চিকিৎসা করব। এবার 24 দিন চলে গেল।
আমার বন্ধুরে, বাংলাদেশের জমিনে সিঙ্গাপুর থেকে লাশটা নিয়ে আসা হলো। ওই লোকটাকে নিয়ে আসার পরে যখন চিকিৎসা চলছে 24 দিন পর্যন্ত বেঁচে থাকলো। 25 দিনের মাথায় আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। যত টাকা থাকুক না কেন আপনি বাঁচতে পারবেন না, আপনি সুস্থ হতে পারবেন না। তাহলে আমরা জানি বাঁচানোর মালিক আর মারার মালিক আমার আল্লাহ, সুস্থ করার মালিক, অসুস্থ রাখার মালিক আমার আল্লাহ। যে আল্লাহ পাক সুস্থ রেখে আজকের এই তাফসীর মাহফিলে বসবার দানে ধন্য করলেন, চিৎকার করে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আর একবার জোরে বলেন লিল্লাহে তাকবীর। তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটা পরীক্ষা। কাউরে সুস্থ রেখে পরীক্ষা করবেন, কাউরে রোগী বানাইয়া পরীক্ষা করে আমার আল্লাহ পাক। আবার কাউকে ধনী করার মধ্য দিয়ে আমার আল্লাহ পাক পরীক্ষা করেন। আবার কোন বান্দারে আমার আল্লাহ পাক দারিদ্র গরিব দুঃখী বানাইয়া পরীক্ষা করে। এই দুনিয়ার ভিতরে যত পরীক্ষা দিয়েছে, 1 নম্বরে পরীক্ষা 1,24,000 পয়গম্বর রাসূলদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন। যেমন ধরেন হযরতে আদম আলাইহিস সালাম, তিনিও পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরীক্ষায় পাশ করে তিনি আবার আল্লাহর জান্নাতি বান্দা হয়ে চলে গেলেন। চিৎকার করে বলেন মারহাবা। আর একবার জোরে বলেন তো দেখি মারহাবা। এমন কোন নবী নাই যে পরীক্ষা দেয়নি। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পরীক্ষা দিলেন। ইব্রাহিম ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদের জাতির পিতা বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন তো দেখি। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মুসলমানদের জাতির পিতা। চিৎকার করে বলতে হবে মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, এ ইব্রাহিম আমার, তুমি এই দুনিয়ার জমিনে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, পরীক্ষা দেওয়া শুরু হয়ে গেল। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলা, ইব্রাহিমকে আমি পরীক্ষা নেওয়া শুরু করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষা পাশ করলেন। ফাআতাম্মাহুন্না, সব পরীক্ষা গোল্ডেন বিরাজে পাশ করে ফেললেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, ইব্রাহিম, আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা পাশ করার জন্য তাম বিশ্ববাসীদের জন্য আমি আল্লাহ ইমাম বানায়া দিলাম। সকলে একবার জোরে বলেন তো মারহাবা। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমি জোরে করে একবার তাকবীর দেব, আপনারা লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। যার যত আওয়াজ আছে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। পরীক্ষা, পৃথিবীতে পরীক্ষা ছাড়া কেউ প্রতিষ্ঠিত হয় না, ইজ্জত সম্মান বাড়ে না। আমরা পরীক্ষা দেব। আওয়াজ কমাই দিলেন দেখি। পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষা নিলেন তখন তিনি দামি হয়ে গেলেন, দামি হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন পরীক্ষা দিলেন, অল বডির মধ্যে পোকা, সারা শরীরের মধ্যে পোকার পোকা হয়ে গেল। তারপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলে না দিত। চিৎকার করে বলেন মারহাবা। আর একবার জোরে বলা যাবে না মারহাবা? সাউন্ড একটু বাড়ায় দেন, আমার আওয়াজ আমার কানে দেন। সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়ে গেলেন, আকাশের নিচে জমিনের উপরে আমাদের নবীর চাইতে আর ভালো মানুষ পৃথিবীর জমিনে আর হতে পারে না। চিৎকার করে বলেন মারহাবা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আওয়াজ তো আগেরটাই ক্লিয়ার ছিল, এরকম হলো কেন? আল্লাহ পাক এমন পরীক্ষা, চতুর সাইটে শত্রু কিলবিল কিলবিল শুরু করলো। মক্কা ওই সময় ছিল বিগ বস প্রধানমন্ত্রী আবু জেহেল। বলেন তো দেখি, এই আবু জেহেল লোকটা ভালো না খারাপ? খারাপ। এ কি জান্নাতে না জাহান্নামে? জাহান্নামী। মুসলমানদের বন্ধু না দুশ্মন? দুশমন। এখনো পৃথিবীর জমিনে মুসলমানদের দুশ্মন আছে না নাই? ইনশাআল্লাহ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলেন, নবী হে, দুনিয়াতে আসছেন, আপনি পরীক্ষা দেন। কি মাধ্যমে, কিসের মাধ্যমে পরীক্ষা? আমি মহাবিশ্বের মহাবিশ্বয় বিজ্ঞানময় পবিত্র কোরআন নাজিল করেছি, এই কোরআনটা আপনি প্রচার করেন, কিছুদিন পরেই আপনার পরীক্ষার স্টিম রোলার চালু হয়ে যাবে। এই পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করা লাগবে, আপনাকে হাবিবুল্লাহ হিসাবে আমি আল্লাহ গ্রহণ করব। চিৎকার করে বলেন মারহাবা। মারহাবা। আর একবার জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, ও আমার রাসূল, আমি যে কোরআনে কারীম নাজিল করলাম, আমার কোরআনে কারীমটা আপনি মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে প্রচার করিয়া দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আদিষ্ট হয়ে গেলেন, যখন তিনি হুকুম পেয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার কোরআনে কারীমের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একবার জোরে বলতে হবে আল্লাহু আকবার। কোরআনে কারীমের আওয়াজ শুনলে আল্লাহু আকবার যদি জোরে বলা যায়, হার্ট স্পেশালের ডাক্তার বলেছেন, আমার আল্লাহ এই জিকিরের কারণে বান্দার হার্ট স্পেশাল শক্তিশালী পাওয়ারফুল করে দেয়। চিৎকার করে বলেন মারহাবা। তাহলে কোরআনের আয়াত শোনার সাথে সাথে আমরা তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই মক্কাতুল মুকাররমার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন বললেন, এ দুনিয়ার বান্দারা, মক্কার কাফের বেঈমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছে, এই কোরআনটা মেনে নাও। আবু জেহেল চিন্তা করলো, ব্যাপার কি, মুহাম্মদ সে নতুন ধর্মের কালিমা, নতুন ধর্ম প্রচার করে, আমি মক্কার বিগ বস, আমি প্রধানমন্ত্রী, আমার উপরে আবার মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইতিম মানুষ, তিনি নতুন একটা ধর্মের প্রচার শুরু করিয়া দেয়। সেই আবু জেহেল লাগ দিয়ে বলে, এ মুহাম্মদ, এই মক্কাতুল মুকাররমায় তোমার ইসলাম ধর্ম আমি চলতে দিব না। আল্লাহর হাবিব বলেন, না, আমাকে দুনিয়ার কোন শক্তি আটকাইতে পারবে না। চিৎকার করে বলেন মারহাবা। আমার দিকে তাকাইতে হবে, কথার আওয়াজ দিতে হবে, আর মাইক আমার কানের দিকে দিতে হবে, গুনগুন গুনগুন একটা আওয়াজ যাতে মিষ্টি মধু, তাহলে ইনশাআল্লাহ কোরআনে কারীমের কথা মধুময় হয়ে যাবে। আল্লাহ পাক যেন বরকতময় হিসেবে কবুল করে নেয়। চিৎকার করে বলতে হবে আমিন। কোরআনে কারীম প্রচার করা, নবী হে, পরীক্ষা দিতে হবে, যা হবে হবে, সেটা শেষে হবে, তবে আমার দুনিয়া আমার কোরআন দ্বারা পরিচালনা করতেই হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দল বল ঠিক করা শেষ, চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাবে, তার আগের একটা ঘটনা ঘটে। চিন্তা করলে, আচ্ছা মোহাম্মদ এ তো খুব বাইরে গেছে, খুব মাথা মারে, আয়না ঘরে ফেলাই তো হুজুর সাইজ হয়ে যাবে। গোটা মক্কা তখন আবু জেহেলের সাথে, আমার নবীর সাথে কেউ নাই, মাত্র সবেমাত্র কিছু মুসলমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামিন টাইমে আবু জেহেল সিদ্ধান্ত নিল, আমি একটা পলিসি অবলম্বন করব। কি? ঘরের মধ্যে একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করার পরে চাদর দিয়ে সেই গর্তের মুখটা বন্ধ করে দিলেন। আবু জেহেল জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারক হইলে কি হবে, সে তো দয়ার সাগর, আর আমি যদি
তাকে বিপদের একটা কথা বলি, তাহলে মোহাম্মদ ছুটে চলে আসবে আমার বাড়িতে, আসবে, আমি একটা গর্ত খনন করি, সেই গর্তের মধ্যে মোহাম্মদ পড়ে যাবে, এমনি মারা যাবে, বালা মুসিবত চলে যাবে, কেউ আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না। আপনারা বলুন তো দেখি, এই যে আবু জেহেল যে ষড়যন্ত্র করলো, এই ষড়যন্ত্রের কথাগুলো আমার আল্লাহ পাক জানে নাকি জানে না? অ্যাকশন আছে না নাই? আল্লাহর অ্যাকশন আছে না নাই? সেই আবু জেহেল এবার ডাক দিয়ে বলে, কর্মচারীরা, আমার ঘরের দরজার সামনে একটা বিরাট বড় একখানা গর্ত বানাও। গর্ত বানানো হয়ে গেল, ওই গর্তের উপর দিয়ে একটা কাপড় বিছাইয়ে দাও। কাপড় বিছাইয়ে দেওয়া হলো। এবার ডাক দিয়ে বলে, আবু জেহেল বলছে, আমি চাদর মোড়া দিয়ে আমার ঘরের মধ্যে ঘুমাই গেলাম, আর আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে বলো, আমি যে অসুস্থ হয়ে পড়েছি, আমার খবর নেওয়ার জন্য সে যেন চলে আসে। আবু জেহেলের ধারণা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের এই দুঃখের কথা শুনলে তিনি ছুটে রওনা করবে, কারণ এই আকাশের নিচে জমিনের উপরে আমার নবীজির চাইতে ভালো চরিত্রবান মানুষ আর হইতে পারে না। চিৎকার করবো না আল্লাহু আকবার। আমি রোগের ভান ধরি, আর মোহাম্মদ যখন শুনবে তখন ছুটে চলে আসবে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মোহাম্মদ তুমি তো এখানে আসো, কিন্তু আবু জেহেল মারা যাচ্ছে, এত রোগ। এবার বন্ধুরে, বিশ্ব নবী আলাইহিস সালাম যখনই তার কর্ণকুহরে করাঘাত করেছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আর আটকাইতে পারলেন না, অস্থির হয়ে গেলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে রওনা করেছে। আহারে আমার চাচা আবু জেহেল কষ্টের মধ্যে পড়ে গেল, পরীক্ষার মধ্যে পড়ে গেছে। সে তো ইসলামের বিরোধিতা করে, আমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর সে তো মানে না, এই জন্য মনে হয় রোগ আক্রান্ত হয়ে গেছে। না না না, আমি মুহাম্মদ তার পাশে দাঁড়ায় যাব। এত দয়ার সাগর, এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। নবী হে, আপনাকে তামাম পৃথিবীবাসীর জন্য আমি দয়ার সাগর হিসাবে পাঠিয়ে দিয়েছি। এটা চিৎকার করে বলা যাবে না মারহাবা? আমার দিকে তাকান, আরেকবার জোরে কোন মারহাবা। নবী কত দয়ার সাগর ছিলেন। এক বৃদ্ধা মহিলা, আপনাদের কষ্ট হচ্ছে বাবাজিরা? না না, বৃদ্ধা মহিলা কাঁটা বিছাই দিত, নবী যেই পথ দিয়ে যায়, হঠাৎ করে দেখে একদিন কাঁটা নাই। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে ঘটনা জানে না। সেই বৃদ্ধা মহিলা হঠাৎ করে একদিন কাঁটা বিছাইতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, মনে হয় এই বৃদ্ধা মহিলা কোন রোগে আক্রান্ত হয়ে গেল, অথবা বিপদের সম্মুখীন হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খবর নেওয়ার জন্য বাড়ি থেকে রওনা করেছে ওই বুড়ি মহিলার খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কাঁটা বিছাই দেয়। মুহাম্মাদের পায়ে যদি কাঁটা বিদাইতে পারি তাহলে আমার মনে ভালো লাগবে। নাউজুবিল্লাহ। এই যে এরকম চক্রান্ত করতো, অথচ নবী আলাইহিস সালাম হঠাৎ করে একদিন পথের মধ্যে কাঁটা না পাইয়া মনে মনে ভাবলেন, আহারে মনে হয় বৃদ্ধা মহিলা কোনো রোগ আক্রান্ত হয়ে গেছে, অথবা বালা মুসিবতে গ্রেফতার হয়ে গেছে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ওই বৃদ্ধা মহিলার খবর নেওয়ার জন্য দুজাহানের সরদার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা করেছেন। যাই দেখি না দেখি ওই বৃদ্ধা মহিলা কোন অবস্থায় আছে। এবার ওই বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে সালাম দেয়। বৃদ্ধা মহিলা বলে, কে? বলে, আমি মুহাম্মদ। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। লিল্লাহি তাকবীর। আবু জেহেল মনে মনে ভাবলো, মুহাম্মদ তো দয়ার সাগর, আমার রোগের কথা শুনলে সে থাকতে পারবে না, চলে আসবে, আর আমি গর্ত খনন করে রাখি, গর্তে এসে এমনি পড়বে, মারা যাবে, আমার কেস হবে না, কোনো বালা মুসিবত হবে না। আমার আল্লাহ এই খবর, এই ঘটনা জানে নাকি জানে না? জানে। জোরে বলে না, জানে না? জানে না? আমার নবী তো জানে না। দৌড়ে রওনা করেছে। সেই নবী আলাইহিস সালাম রওনা করেছে এবার আবু জেহেলের বাড়ির অভিমুখে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়, আমার বন্ধুরে তার বাড়ির মধ্যে কাছে চলে আসছে।
বাড়ির সন্নিকটবর্তী যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না না না, আমার পয়গম্বর যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আমি তো কোরআনে কারীম নাজিল করেছি, আমার কোরআন দ্বারা মক্কা মদিনা চলবে। ও নবী, আমি এবার তোমার পক্ষ অবলম্বন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরাইল যাও। আমার আল্লাহ পাক যদি নবীকে কোনো কিছু জানায় তাহলে জানতে পারে, আর যদি না জানায় তাহলে জানতে পারে না। কারণ গায়বের খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, গায়বের খবর একমাত্র একজনের কাছে আছে। ঈমান থাকলে বলুন তো তিনি কে? লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, ইন্নামাল গায়বু লিল্লাহ। একমাত্র গায়বের খবর আমার আল্লাহ। চিৎকার করে বলতে হবে মারহাবা। নবী হে, কোথায় যান? আবু জেহেলের বাড়িতে। একটু দাঁড়ান, স্টপ হয়ে যান। ওই শয়তান জাহান্নামের কীট, নরপশু, জালেম, স্বৈরাচারী বাদশাহ। পৃথিবীর জমিনে এখনো স্বৈরাচারী বাদশাহ আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? ফিরআউন চলে গেছে, আবু জেহেলও চলে গেছে। কত নমরুদ আসলো, সাদ্দাত গেল, টিকতে পারে নাই। এখনো আলেম ওলামার মাইরা কোনো লাভ নাই। তোমাদের পথ ওই রকমই হবে, পরিণতি ওই রকমই হবে। আমার কোরআনই অবশিষ্ট থেকে যাবে। আমরা যদি নাও পারি, ইমাম মাহদি চলে আসবে, সেদিন কোরআনে কারীম সংবিধান হয়ে যাবে, পার্লামেন্টে কোরআনে কারীম সংবিধান হিসেবে পাশ হয়ে যাবে। একমাত্র আল্লাহর ওলিরাই, নবীরাই, এই আলেম ওলামারাই দেশ পরিচালনা করবে। সেদিন ইসরায়েল আমাদের হাতে আসবে, আমেরিকার বাবার ক্ষমতাও নাই। সেদিন কালেমার পতাকা পথ পথ করে উড়ে যাবে। এই দৃশ্য দেখতে কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহ দেখাও, লিল্লাহি তাকবীর। মন খারাপ হয়ে গেল মনে হয় না? চিৎকার করে বলেন তো একবার মারহাবা। আর একবার জোরে বলতে হবে মারহাবা। আবু জেহেল দলবল আছে, তা কি হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল নাই, কিন্তু এমন একজন মানুষ আছে, এমন একজন সৃষ্টিকর্তা আছে, এমন একজন সত্তা আছে যার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল যাও, ওই যে দেখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। নবী হে, আমার আপনাকে দয়ার সাগর বানায়া পাঠায় দিলাম। এই জন্য আপনার জীবনের দুশমন, জানের দুশমন, আমি আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। একটা জোরে করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই রাস্তা পর্যন্ত আওয়াজ গেছে? যায় না, তার লোক আসবে কি করে? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল যাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন কইরা আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। রওনা করেছে। আবু জেহেল কিন্তু একটা আটকানো পাতানো ফাঁদ বেঁধে আছে। ওই ফাতানো ফাঁদের মধ্যে যদি পড়ে যায়, আমার নবী চলে যাবে, আমার কোরআনে কারীম দুনিয়ার জমিনে বাস্তবায়ন হবে না। না না, কেবল খেলা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাড়ির কাছে চলে আসলেন, ইন দা মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে জানায় দাও ওখানে গর্ত আছে, ওখানে যাওয়া যাবে না। যেরকম মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টপ হয়ে গেলেন, ফেরত যাচ্ছেন। আবু জেহেলকে বলা হলো, চাচা, আপনজান বাসা, মুহাম্মদ টের পাইছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। চিৎকার করে বলেন মারহাবা। আবু জেহেল ডাক দিয়ে বলল, আহারে, আমার কি চক্রান্ত নিষ্ফল হয়ে যাবে? আমার কি চক্রান্ত ধুলার সাথে মিশিয়ে যাবে? সেই আবু জেহেল ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, যে কোনো কারণেই হোক আমার মুহাম্মাদরে ডাকো। এই কথা বলতে বলতে, মুহাম্মদ তুমি এখান থেকে যাইও না, এ বাবা মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, এই কথা বলতে বলতে যখন চিৎকার করে করে রওনা করলো, ইন দা মিন টাইমে আমার বন্ধুরে আবু জেহেল যে গর্ত খনন করেছিল সেই কথা তার মাথার থেকে ভুলে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দৌড় মারছে, মুহাম্মদ 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 বলিয়া দৌড় মারে। আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার মাথার থেকে গর্তের কথা ভুলে গেল, ভুলাই দিয়েছেন, এই জন্য ভুলে গেল। আমার বন্ধুরের সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে আবু জেহেল পড়ে গেল। আল্লাহু আকবার, ধরে বলেন। আবু জেহেল যখন পড়িয়া গিয়েছে, এবার ডাক দিয়ে বলে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও বন্ধু, সে ষড়যন্ত্র করে। আমার আল্লাহ তাআলা বলে, আমিও ষড়যন্ত্র করতে পারি, আমি আল্লাহ উত্তম কৌশলী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল
আর একবার জোরে বললে খুশি হবে আল্লাহু আকবার। মারতে চাও আমার বন্ধুরে, মারতে চাও আমার দুনিয়া, আমার নাজ নিয়ামত খেয়ে আমার বন্ধুরে মারো, দেখো আমি কি করতে পারি, কি করতে পারি তুমি লিখতে দেখো। এবার সব দৌড়ে চলে আসছে, প্রধানমন্ত্রী পড়ে গেছে গর্তের ভিতরে। এ তাড়াতাড়ি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার বন্ধু যতজন মানুষ হাত নামায় দিল, কোনো কাজই হয় না, হাত নামায় দেয় কোনো কাজই হয় না। এবার আবু জেহেল চিন্তান্বিত হয়ে গেল, আহারে আমি তো এত গভীরতা সম্পন্ন গর্ত খনন করে নাই গো, আমি এমন গর্ত করেছি যেখানে পড়লে হাত দিয়া ধরে তোর উঠানো যাবে, কিন্তু আমাকে উঠাইতে পারে না। তার কারণটা কি? সেই গর্তের ভিতরে আবু জেহেল চিৎকার করে বলে আমারে বাঁচাও। এবার রশি নামায় দেওয়া হয়, আমার বন্ধু রশিও কুল পায় না। চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার। হাত দিয়া হইল না, রশি নামায় দেওয়া হলো। এবার রশি দিয়ে আবু জেহেলরে পাওয়া যায় না, আমার বন্ধু রে। এবার মই নামক সিঁড়ি নামায় দেওয়া হলো, মই দিয়ে আবু জেহেলকে পাওয়া গেল না। এরপরে বড় বিশাল বড় বাঁশ নামায় দেওয়া হলো, বাঁশটাও লাগাল পাই না। আবু জেহেল চিন্তান্বিত হয়ে গেল, আহারে আমি তো মোহাম্মদ বিন আব্দুল্লাহরে মারার জন্য যে কূপ খনন করছিলাম, এত বড় গভীরতা সম্পন্ন গর্ত তো করি নাই গো, কিন্তু হাত দ্বারা লাগাল পাই না, রশি দ্বারাও লাগাল পাই না, মই দ্বারাও লাগাল পাই না, এটা কি কারণে হয়ে গেল? সেই আবু জেহেলের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে একটা টান মারলো, নিশ্চয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এই জন্য আমাকে কেউ উঠাইতে পারে না। এবার সকলকে ডাক দিয়ে বলে, এ বাবাজিরা যা মুহাম্মদ রাসূলুল্লাহরে ডাকো, তাছাড়া আমি বাজবো না। আল্লাহু আকবার জোরে কোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, চাচা ভাতিজা মুহাম্মদ, আবু জেহেল মরিয়ে শেষ হয়ে গেল, তোমার হাতে ধরে পায়ে ধরে একটু তাড়াতাড়ি আসো। এটা চিৎকার করে বলতে হবে মারহাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কূপের পাশে, উনি বসে গেলেন। তাকায় দেখে চাচা খালি হাউমা করে কাঁদতেছে আর বলছে, মোহাম্মদ তুমি আসছো, আমার একটু বাঁচাও, আগে উঠাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল্ডেন সুযোগ মনে করে বললেন, আমার আল্লাহর কোরআনটা তুমি মেনে নিবে? চাচা ভাতিজা মোহাম্মদ তুমি যা বলো আমি তাই মেনে নেবো। কয় আমার কালিমা মানবে? কয় সে কালিমাও আমি মেনে নেবো। তুমি কি আল্লাহরে মেনে ঈমান গ্রহণ করবা? আবু জেহেল বলেছিল আমি ঈমান গ্রহণ করবো, আমাকে আগে বাঁচাও। যেই হাত নামাই দিলেন, আল্লাহ পাক বললেন যে এই জমিন উপরে উঠে আসো, আমার বন্ধুর হাতের সাথে আবু জেহেলের হাত লাগায় দাও, তাছাড়া আমার বন্ধুর ইজ্জত ঠিক থাকবে না। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। কিন্তু ওই শয়তান গর্তের মধ্যে থেকে উঠলেন, ওটার সাথে সাথে বলছে, আচ্ছা মোহাম্মদ তুমি এত বড় জাদুকার? এবার কন আবু জেহেল ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? এর নাতিপুতি মার্কা কিছু মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরাই কোরআন বরদাস্ত করতে চায় না, এরাই আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, এরাই আলেম ওলামা বরদাস্ত করতে চায় না। বরদাস্ত করুক আর না করুক, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায় লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ঠিক না বেঠিক জোরে বলেন। সেই নবী আলাইহিস সালাম তখন হাত মোবারক এই গর্তের মধ্যে দিয়ে দিয়েছে, আমার বন্ধুরে হঠাৎ করে উঠে আসলে এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, আমার নবীজি বললেন, চাচা ও আবু জেহেল এবার আপনার শর্ত পূরণ করেন। কয় কিসের শর্ত? আপনি না আল্লাহর মেনে নেবেন, আপনি না আল্লাহর উপরে ঈমান আনবেন, আপনি না কোরআন কারীম মেনে নেবেন। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমি আগে জানতাম না, হাত দিয়ে আমারে তুলতে পারলো না, রশি নামায় দিল আমি উঠাইতে পারলাম না, এরপরে মই নামায় দেওয়া হলো আমাকে তুলতে পারলো না, তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উঠাই দিলা। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমি বুঝলাম তুমি পৃথিবীর জমিনে সবচাইতে বড় জাদুকর, একটু জোরে জোরে বলেন না একবার নাউযুবিল্লাহ। কালিমা তকদিরে থাকা লাগবে তো, কথা কোন ঠিক না ঠিক? কপাল যদি খারাপ হয় না, দাওয়াত দিয়ে কি হবে, তাবলিগ দিয়ে কি হবে, কোরআন বাইটে খাওয়ালেও ওর কপাল খুলবে না, কারণ হিদায়াতের মালিক কেউ নয়, হিদায়াতের মালিক কে? আল্লাহ। জোরে কয় না কে? আল্লাহ। আবু লাহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেব চাচা ছিল। তুমি চুপ করে বসে থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শেল্টার দিয়েছেন, এত সাহায্য করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ফাটা চিৎকার আর্তনাদ, হারে চাচা সারা জীবন সাহায্য করলেন, কালিমাটা পড়লে সকলের অগ্রভাগে আমি জান্নাতের মধ্যে পৌঁছায় দেবো আপনাকে, এটা চিৎকার করে বলেন মারহাবা।
সেই মানুষটাও হেদায়েত পায় না। তার কারণ হেদায়েত পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, কোনো হুজুরের কাছেও নাই। কেউ হেদায়েত কার কাছে? কথা কয় না, হেদায়েত কার কাছে? ঘটনা চলে গেল। এবার আবু জেহেল গিয়া বিশাল বড় মিটিং, মক্কাতুল মুকাররমার ভিতরে সংসদ ভবন ছিল দারুন নাদওয়া। সেই আবু জেহেল ডাক দিয়ে বলে, এ মন্ত্রী পরিষদ, উপদেষ্টা মণ্ডলী যারা আছো তাদেরকে ডাক দিল। আমার বন্ধুরে তিনজন ছিল উপদেষ্টা মণ্ডলী। এক নম্বরে হিশাম ইবনে আমর, দ্বিতীয় নম্বরে জুহাইর ইবনে আবু উমাইয়া, তিন নম্বরে মুতিম ইবনে আদি। এরপরে মন্ত্রী পরিষদ ছিল 11 জন। এই মন্ত্রী পরিষদদেরকে নিয়ে দারুন নাদওয়া নামক সংসদ ভবনের মধ্যে মিটিং করলো। কি মিটিং করবে? এই মিটিং এর মধ্যে পাশ করবে আমাদের নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমার বন্ধুরে আবু জেহেল চায় বিদায় দিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যত ধরনের ষড়যন্ত্র আসবে, শত্রু আসবে, আমি আল্লাহ পাক আপনাকে বাঁচানোর জন্য জিম্মাদারি গ্রহণ করেছি। এটা চিৎকার করে বলেন মারহাবা। মারহাবা। জোরে কয় না কেন? মারহাবা। মারহাবা। সেই সংসদের মধ্যে বাংলাদেশের মধ্যে একটা সংসদ আছে, জাতীয় সংসদ। এরপরে ভারতের জমিনে একটা সংসদ আছে, তার নাম বিধানসভা। আমেরিকার জমিনে একটা সংসদ আছে, ওই সংসদের নাম হোয়াইট হাউস। কথা কন না কেন? ঠিক না বেঠে? ঠিক। সৌদি আরবের মধ্যে সংসদ ভবন আছে, তার নাম হচ্ছে দারুন নাদওয়া। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, উপদেষ্টা মণ্ডলীদেরকে ডাকো, এরপরে মন্ত্রী পরিষদদেরকে ডাকো। আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে রাখবো না। আমি কোরআনে কারিম এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন হইতে দেব না। এই দুনিয়ার জমিন থেকে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহরে খতম করে দিতে চাই। আমার বন্ধুরে এবার আপনারা জোরে করে আওয়াজ দিয়ে বলেন তো, মারার মালিক রাখার মালিক একজন, ঈমান থাকলে বলুন তো তিনি কে? আল্লাহ। আবু জেহেল সংসদ ভবনে মন্ত্রী পরিষদ জরুরি কল মিটিং করেছে। এই মন্ত্রী পরিষদের এদিকে আসো, মোহাম্মদ খুব বাইরে গেছে, আয়না ঘর বানাও। কথা কয় না কেন? ঠিক না ভাই? ঠিক। ঠিক। দেখেন আয়না ঘরে নতুন না, হাজতখানা বানাও। শিয়াবে আবি তালেব কেন্দ্রীয় কারাগার, ওইটার নাম হচ্ছে শিয়াবে আবি তালেব। 3 বৎসর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছিলেন। এটা চিৎকার করে বলতে হবে মারহাবা। মারহাবা। জেল খাটলে কোনো সমস্যা আছে? কথা কয় না কেন? সমস্যা আছে? না। রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ, ডান্ডা বেরি পড়ায় জেলখানার মধ্যে দিল। আমির হামজা জেল খাটল, খালেদ সাইফুল্লাহ জেল খাটল, চরমোনাই পীর সাহেব মাইর খাইল, আল্লামা মামুনুল হক সাহেব জিন্দা ওলি যাকে শাহজালাল, আমরা যাকে কোরআনে কারিম আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে চলুক এইটার স্বপ্ন দেখি, সেই মামুনুল হক সাহেবেরও মাজা ভেঙে দেওয়া হয়েছিল। এটা চিৎকার করে বলেন ঠিক না ঠিক? যাহা করেন কোনো লাভ নাই। পৃথিবীর মানুষ দেখবে একদিন কালেমার পতাকা উড়ে যাবে ইনশাল্লাহ। এই দৃশ্য দেখতে চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায়। একজন তাকবীর দেন দেখি। আল্লাহু আকবার। ও তাকবীর তো আপনারা শেখেন নাই তাহলে? আচ্ছা আচ্ছা, নতুন মুসলমান তো মায়ের খাক হুজুররা খাক, আমরা কি ওই কত ঠিক, মানে হুজুররা খাক। আরে বিশ্বনবী 3 বৎসর জেল খাটলেন। জেল খাটা ইসলামের জন্য, বিশ্বনবীর সুন্নাত। চিৎকার করে বলতে হবে একবার মারহাবা। এইবার আবু জেহেল বলছে, মন্ত্রী পরিষদরা একটা পরামর্শ দাও, মোহাম্মদ খুব বাইরে গেছে। সেই আলোচনা কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতে কারিমায় এবার আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়াইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী হে আমার,
কাফের বেঈমানেরা দারুন নাদওয়া নামক কেন্দ্রীয় কারাগারে আপনারে ভর্তি করবে। সৌদি আরবের সংসদ ভবন দারুন নাদওয়ার মধ্যে জরুরি কল মিটিং করেছে। মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে আবু জেহেল বসে গেল। আমার বন্ধুরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা ওই জামানায় শুরু হয়ে গেল। আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে একদিকে, আর একদিকে নেতৃত্ব দেয় আমার রাসূল। সুবহানাল্লাহ জোরে কোন। আমার বন্ধু শিয়াবে আবি তালেবের নামক এই কেন্দ্রীয় কারাগারের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্দী করার একটা পরামর্শ করলো। তিনটা অপশন রেখে তারা আইন পাশ করলো। এক নম্বরে মৃত্যু কারাবন্দী করে রাখবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে। চিল্লাই কন্যা একবার নাউজুবিল্লাহ। মৃত্যু পর্যন্ত মোহাম্মদ যদি কারাবন্দী হয় তাহলে তো হুজুরের কারিশমা শেষ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে ইয়াকতুলুকা অথবা হত্যা করে ফেলব। তৃতীয় নম্বরে অথবা দেশ থেকে আমরা তাড়ায় দেব। হুজুরকে তাড়ায় দিলে পরে তাহলে আমাদের ইসলাম শেষ হয়ে যাবে। এই তিনটা অপশন রেখে আবু জেহেল এবার মতামত গ্রহণ করলো। আমার বন্ধুরে এবার মন্ত্রী পরিষদরা ডাক দিয়ে বলতেছেন, আকাশের নিচে জমিনের উপরে মোহাম্মদ তো ভালো মানুষ, উদার মানুষ। এরপরে জনহিতকর কল্যাণ কাজে ছুটে রওনা করে। মানুষের দুঃখে সুখে দুঃখে মোহাম্মদ বিন আব্দুল্লাহ পাশে দাঁড়ায়। শুধু তার সঙ্গে আমাদের বিরোধ হচ্ছে একটা ধর্ম নিয়া। এই জন্য তাকে হত্যা করা যাবে না, তাকে কারাবন্দী করে রাখা হোক। এবার আবু জেহেল ডাক দিয়ে বলো, সেনাবাহিনী মোতায়েন করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের মধ্যে করা পরাইয়া শিয়াবে আবি তালেব নামক কেন্দ্রীয় কারাগারের মধ্যে 3টা বছর জেলখানার মধ্যে দেওয়া হলো। আমার বন্ধুরে ওই জেলখানার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 2 জন শিশু ছিল, এরপরে 7 জন মহিলা ছিল, আর 44 জন পুরুষ ছিল। মোট 53 জন সাহাবী আজমাইন করে সেই জেলখানার মধ্যে পড়ে থাকলো। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সে কাফের অবস্থায় আল্লাহর হাবিবের সঙ্গে সেই জেলখানার মধ্যে থাকলো। সেই জন্য কি জন্য বন্ধুরা হযরত আবু তালেব কিনে জানেন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ নাই। শুধুমাত্র বাধা হচ্ছে ধর্ম, এছাড়া অন্য কিছু নয়। আমি আবু জেহেলের দল করতে পারি, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোন একটা গতি হোক আমি আবু তালেব এটা মানতে রাজি না। চিৎকার করবেন আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। 2 জন শিশু, 7 জন মহিলা, 44 জন পুরুষ এই জেলখানার মধ্যে বসা হলো। 1 বছর কেটে গেল। উর্দুম বা গরু ছাগল গোশত যেহেতু তারা সোয়ার করত, গোশত খাইলেন। 1 বছর অতিবাহিত হয়ে গেল। 2য় বছর আরো কড়াকড়ি আবু জেহেল নিয়ম করলো। 2য় বছরে চামড়া খাইল। 3য় বছরে আর গোশতও নাই, চামড়াও নাই। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আহারে এখন কি করি, স্টিম রোলার পরীক্ষা দাও। পরীক্ষার মধ্যে পড়ে গেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের নিচে জমিনের উপরে যে কয়টা মানুষ ভালো, সেই কয়টা ভালো মানুষকে জেলখানার মধ্যে ভরছিল। আর নিকৃষ্ট জাতিগুলো মক্কা তারা পরিচালনা করছিল। এখনো পৃথিবীর জমিনে দেখবেন আলেম ওলামা জেলখানায়, মুসলমানেরা জেলখানায়, আয়না ঘরে আর হাজতখানায় পঙ্গু হয়ে যায়, কিন্তু কাফের বেঈমানেরা লুচ্চা বাটপা নায়িকা গায়িকা খেলোয়াড়রা রাষ্ট্র পরিচালনা করে। কথা কয় না কেন, ঠিক না ঠিক? এরকম পৃথিবীর জমিনে আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? হিজরা পর্যন্ত প্রতিযোগিতা শুরু করছিল, আমরাও এমপি মন্ত্রী হব। ঠিক না ঠিক? এটা কি খেলা, ফাজলামি? তোমার হাসন নাই, কবর নাই, মুসলমানের রক্ত তোমার দেহের মধ্যে নাই। যদি মুসলমানের রক্তে তোমার জন্ম হয়ে থাকে, তুমি তো ইসলামের পক্ষে, আলেমের পক্ষে, আল্লাহর নবীর পক্ষে, কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে। চিল্লা বলেন, ঠিক না ঠিক? সেই জেলখানার মধ্যে এবার আমার বন্ধুরে, আমার নবীর সঙ্গে 2 জন শিশু আছে, 7 জন মহিলারাও বন্ধ হয়ে গেল। আমার নবীজিকে যেই কয়েদখানার মধ্যে, জেলখানার মধ্যে রাখা হলো, খাজা আবু তালেব তার চাচা হয়। উনি কাফের হইতে পারে, কিন্তু বিশ্ব নবীর বিরোধিতা করা হবে এটা সহ্য করতে পারে না। দানা পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। 15-20 দিন পর্যন্ত আমার বন্ধুরে এবার পেশাব পায়খানা বন্ধ হয়ে ব্লিডিং শুরু হয়ে গেল, যেহেতু দানা পানি শূন্য হয়ে গেল। এমনকি যারা দেখতে যায় মুহাম্মাদের জনপ্রিয়তা গোটা মক্কার মধ্যে ইতিমধ্যেই বেড়ে উঠেছে। সুবহানাল্লাহ জারে খান।
সাস্টালের মধ্যে হুজুরদের যেমন আলোচনা হয় তখন বড় হুজুর বিশ্ব নবীর আলোচনা হয়। আহারে আবু জেহেল এগুলো কি করতেছে। এরপর আবু জেহেল আবার জরুরি কল মিটিং করলো, মন্ত্রী পরিষদদেরকে দারুন নাদওয়া নামক সংসদ ভবনের মধ্যে ডাক দিল। এইবার ডাক দিয়ে কয়, মন্ত্রী পরিষদরা ডাক দিয়ে তারাও চিন্তান্বিত হয়ে গেল, কি জন্য যে আজকে আবু জেহেল আমার ডাকলো আমরা জানি না। এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, প্রথম বৎসর চলে গেছে আমার বন্ধু তারা গোশত খাইলো, দ্বিতীয় বৎসর চলে গেল চামড়া খাইলো, তৃতীয় বৎসরে বাবল গাছের পাতাগুলো খাইলো, এরপরে স্টিম রোলার আরো চা বেশ বাড়াইয়া দিয়েছে, এমনকি শিশুরা মারা যাওয়ার উপক্রম হয়ে গেল। সেই সময়ের মধ্যে এই আবু জেহেল ডাক দিয়ে বলে, এ মন্ত্রী পরিষদরা, আমার মনের মধ্যে একটা জিনিস হয়, যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে যে কোনো মূল্যে তারা জাতির সামনে ওপেন হয়ে যাবে এবং বলে দিবে আমাদের চরিত্রের কথা। আমরা যে গমের টাকা চুরি করে খাই, আমরা এটিএমের টাকা চুরি করে খাই, আমরা রাস্তার টাকা চুরি করে খাই, আমরা দেশের টাকা চুরি করে দেশে বাড়ি গাড়ি বানাই, এরপরে বাইরের দেশে আমরা পাচার করে। এই জিনিসগুলো যদি মানুষদেরকে বলে দেয় মোহাম্মদ দলের মানুষ, তাহলে আমাদের চরিত্র মানুষ জেনে ফেলবে, আমাদের চেয়ার আর থাকবে না। এই জন্য আমরা মোহাম্মদরে রাখবো না। দেখেন চক্রান্ত। সব মন্ত্রীরা বললো, আপনি কি করতে চাচ্ছেন বলেন তো দেখি। বলে, ইয়াকতুলুকা, হত্যা করে দেব। আল্লাহ পাক বলে, হত্যা তো হবেই না, ইসলাম দিয়ে গোটা মক্কার মদিনা প্লাবিত হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে মারহাবা। জোরে কয় না মারহাবা। সেই আবু জেহেল ডাক দিয়ে বলে, ও মন্ত্রী পরিষদরা, আমার মনের মধ্যে এবার আসছে মোহাম্মদ বিন আব্দুল্লাহরে যদি ছেড়ে দেওয়া হয়, সাথে সঙ্গী 53 জন মানুষদেরকে দারুন নাদওয়া নামক কেন্দ্রীয় কারাগারের মধ্যে অবরুদ্ধ করা হয়েছে। তোমরা বলছো ছেড়ে দেওয়া হোক, যদি ছেড়ে দেয় তাহলে আমাদের চরিত্র মানুষ বুঝে ফেলবে। হে আমার বন্ধুরে, এই চরিত্র যদি জানে আমাদের চেয়ারের ক্ষমতা থাকবে না। না না না, আমরা ছাড়তে পারি না। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমি মোহাম্মদরে দুনিয়ার জমিনে রাখবো না, হত্যা করব। মিটিং শেষ হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। আমার বন্ধু প্রধানমন্ত্রী যদি একটা সিদ্ধান্ত নেয়, এমপি মন্ত্রী কোনো কিছু করার থাকে না। কথা কয় না কেন? ঠিক না ঠিক? এখন কি করবে ওরা? আঙ্গুলে কামড়াতে কামড়াতে বাড়িতে চলে গেল। উপদেষ্টা মন্ডলী 3 জন ছিল। প্রধান উপদেষ্টার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। রাতের বেলা ঘুম যাইতে যায়, কথা বলেন না, রাতের বেলা ঘুম যাচ্ছে, ঘুম আসে না, একবারে পাশ একবার ও পাশ, একবার এদিক একবার ওদিক, একবার এরকম একবার ওরকম, ঘুম আসেই না। ঘুম আসবে কি করে? আমার আল্লাহ পাক ঘুম কায়রা নিয়েছে। চিৎকার করে বলতে হবে মারহাবা। কেন কায়রা নিয়েছে? আরে আমার বন্ধু দুনিয়ার থেকে চলে যাবে, তোমরা কৌশল করো, আমি উত্তম কৌশলী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা পানের স্বামী, হে 92 বছর বয়স, চুল দাড়ি পাটের মতো সাদা হয়ে গেছে, এরকম করতেছেন, কাজ ঘুম হয় না কেন? প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর বলতেছে, শোনো, ঘুম আসে না কেন শুনবা? বলে হ্যাঁ। কয়, আবু জেহেল আজকে জরুরি মিটিং কল করছিল, মন্ত্রী পরিষদ উপদেষ্টা মন্ডলী সকলকে সিদ্ধান্ত করেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ শুনেছি, সে তো ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? বউ বলতেছে, কাফেরের বউ বলতেছে, আবু জেহেলের দলের প্রধান উপদেষ্টা তার বউ বলতেছে সে তো ভালো মানুষ, উদার মানুষ, তার প্রশংসা তোমরাই তো বলেছো। আল আমিন, সুদুকুল আমিন, সাদিকুল আসদাক। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বলছে এত ভালো মানুষ তুমিও জানো, আবু জেহেল আজকে সিদ্ধান্ত নিয়েছে তাকে হত্যা করে দিবে। তোমরা কি বলো? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাফেররা বলছে কি কো তোমরা এগুলি? সেই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এই হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা ডাক দিয়ে কয়, না আমার জীবন থাকতে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এত ভালো মানুষ দুনিয়ার থেকে আবু জেহেল বিদায় করে দিবে, এটা আমি আবু জেহেলের দল হইলে কি হবে? দল করতে পারি ভালো কথা, কিন্তু এত ভালো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এটা আমি হিশাম ইবনে আমর এটা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার করে কর। স্ত্রী এবার ডাক দিয়ে বলে, আপনি কি করতে চান? এবার ডাক দিয়ে বলে, আমি বাঁচাইতে চাই। কি করবেন? বলে, আমরা প্রথম পরামর্শ দিয়েছিলাম হয়তোবা তাকে কারাবন্দি করেন, কারাবন্দি করা হলো। দ্বিতীয় বৎসরে তাকে দানা পানি শূন্য করা হলো আমার বন্ধু। এরপরে স্টিম রোলার আরো বেশি চাপায় দেওয়া হলো। এরপর তৃতীয় বৎসরে হত্যার সিদ্ধান্ত করলো। হিসাব এমনি আমার ডাক দিয়ে বলে, আমরা জীবনের এক ফোঁটা রক্ত থাকতেও মোহাম্মদ বিন আব্দুল্লাহ হত্যা হয়ে যাবে, এটা আমরা সহ্য করতে পারি না। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, তাহলে তুমি কি করতে চাও? বলে, বিবি রে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি যা
চাই আমি দলবল তৈরি করব, যে কোনো মূল্যে রক্তের বিনিময়ে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর হত্যা হতে দিব না। আল্লাহু আকবার। আরে কাফের বেঈমান হতে পারে, ওদের বিবেক ছিল, বর্তমান জামানার মানুষের কোনো বিবেক নাই। আলেম ওলামা ধুকে মরে, আর এরা হাসাহাসি করে, কথা করে কেন, ঠিক না ঠিক? কাফের বাচ্চারা ব্যথিত হয়েছিল তারা। সেই আল্লাহর বান্দা এবার হিসাব ইবনে আমর রওনা করলো, বিবি রে আমার বিদায় দাও। বিদায় নিয়ে এবার রওনা করলো, রাত্রি গভীর, রাত 12টা বেজে গেছে। দুনিয়ার মক্কাতুল মুকাররমে একদম নিঝুম পরিবেশ বিরাজ করে। এবার হিসাব ইবনে আমর রওনা করলো। দ্বিতীয় নাম্বার একজন মানুষ, তার নাম ছিল উপদেষ্টা, তার নাম হচ্ছে জুহাইর ইবনে আবু উমাইয়া। এ ছিল একটা উপদেষ্টা, কিন্তু চান্দা মন্ত্রী। এখনো পর্যন্ত বাংলার জমিনে চাঁদা এগুলো আছে না নাই? এই যে আওয়াজ আসতে হইলো, আছে? হালাল না হারাম? এগুলি করা বাদ দিয়ে পায়খানা খালি আল্লাহ মাফ করবে, কিন্তু চাঁদাবাজি করলে ওই মানুষদেরকে আমার আল্লাহ মাফ করবে না। কম বলে কথা বলেন না কেন, ঠিক না ব্যাট? হারাম খাও কেন? মানুষের থেকে টাকা নাও কেন? জুহাইর কথার আগে তরবারি উঠতো, হযরত ওমরের মতো মানুষ ছিল, কিন্তু লোকটা আবু জেহেলের দল করত। এই লোকটা উপদেষ্টা ছিল। তবে জুহাইরের মা জুহাইর ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। এটা জোরে কোন মারহাবা। কিভাবে দুধ ভাই হইল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন মহিলার থেকে দুধ পান করছেন। কি ভাইরা, আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? হালিমাতুস সাদিয়া 1 নম্বরে আমিনার দুধ পান করেছেন। 2 নম্বরে আবু লাহাবের বান্দি সুয়াইবিয়া, তার দুধ পান করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। 4 নম্বরে হালিমার বোনের দুধ পান করেছেন। এই বোনের ছেলের নামই হচ্ছে জুহাইর। তাহলে হালিমার দুধ পান করেছেন হালিমা দুধ মা, হালিমার বোনের দুধ পান করেছেন, আর তার ছেলে হচ্ছে জুহাইর। এই হিসাবে তিনিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হয়ে গেলেন। এবার উনি চাঁদাবাজি করে টাকা পয়সা নিয়ে এসে অর্থনৈতিকভাবে আবু জেহেলকে শেল্টার দিল, আর বলল, আবু জেহেল বিগ বস প্রধানমন্ত্রী, আমি আপনার পক্ষে আছি, চালান মুহাম্মাদের বিপক্ষে। এটা জোরে কোন নাউজুবিল্লাহ। আহারে, কথার আগে তরবারি ওঠে জুহাইর ইবনে আবু উমাইয়া। এই কথাটা তার মা, হালিমার বোন জুহাইরের মা যে দুধ পান করেছে, সে যখন অবগত হইল আবু জেহেল প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, হত্যা করবে। এবার জুহাইরের মা ডাক দিয়ে বলছে, জুহাইর রে এদিকে আয়, তোমার সাথে একটা কথা আছে। রাত্রি গভীর, একটু কান খাড়া করেন, দেখেন চোখে পানি চলে আসবে। সেই হালিমার বোন জুহাইরের মা ডাক দিয়ে কয়, এ জুহাইর, আমি শুনলাম তুমি বড় মাস্তান, এই মক্কার জমিনে বিরাট বড় মাস্তান হয়েছ। কথার আগে তোমার তরবারি ওঠে রে জুহাইর। আমি শুনলাম তুমি আবু জেহেলকে সঙ্গে তুমি সন্ত্রাসবাদ করার মাধ্যমে চাঁদাবাজি করে টাকা পয়সা আবু জেহেল বলে দিয়েছে, রাস্তাঘাট পুকুর পুষ্কর নিয়ে বা দোকানপাট, 10 লাখ তোমার 10 লাখ আমার, 20 লাখ তোমার 20 লাখ আমার, 1000 তোমার 1000 আমার, এইরকম করে ভাগ বড়রা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জুহাইর বলছে, প্রধানমন্ত্রী আবু জেহেল, আপনি টেনশন করবেন না, যত রাস্তাঘাট আছে, দোকানপাট, বাজার ঘাট, পুকুর আর পুষ্করণী আছে, এগুলো আমার দায়িত্ব। আমি চাঁদাবাজি কইরে আপনার কাছে টাকা নিয়ে আসবো, আর এই টাকা দিয়ে আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরোধিতা করবেন। ও বন্ধু রে, এবার জুহাইরের মা ডাক দিয়ে বলে, বেটারে, আমি শুনলাম মক্কাতুল মুকাররমার মধ্যে তুমি সবচাইতে বড় এখন যোদ্ধা হয়ে উঠছো। কথার আগে তরবারি দিয়ে তুমি চাঁদাবাজি কইরা অর্থনৈতিকভাবে আবু জেহেলকে তুমি শেল্টার দাও, আর ওই আবু জেহেল আকাশের নিচে জমিনের উপরে একটা শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইতিম নবী, তাকে হত্যা করার প্ল্যান করেছে। সেই জুহাইরের মা ডাক দিয়ে বলে, জুহাইর রে, না না না, এ জুহাইর, আজ থেকে তোকে এই কাজ আমি আর করতে দিব না। কারণ হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুই চেনো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অন্য কোনো মানুষ নয়, তোমারই দুধ ভাই। আল্লাহু আকবার, জোরে বলেন। জুহাইর রে, তোমাকে 3টা অপশন দেই, জোরে বলেন কয়টা? জোরে কয় না, কয়টা? 1 নম্বরে তুমি আজ থেকে আবু জেহেলের দরবার ত্যাগ করবা,
আবু জেহেলের পক্ষে আর কোনো সাফাই গাইবা না, আবু জেহেলের দল আজ থেকে তুমি করতে পারবা না। এ জুহাইর তুমি আমার সামনে কথা দাও। আবু জুহাইর বেচারা কোনো কথা বলে না। এবার তার মা ডাক দিয়ে বলতেছে, তার মা ডাক দিয়ে কয়, জুহাইর রে তুই কথা বলিস না কেন? দ্বিতীয় নাম্বার অপশন, আমার যত জমি জমা আছে সমস্ত জমি জমা তোমার নামে আমি লিখে দেব, তুমি আবু জেহেলের পক্ষ অবলম্বন করবা না। কথা দাও রে জুহাইর। জুহাইর কোনো কথা বলে না। তৃতীয় নাম্বার অপশন ডাক দিয়ে বলে, শোনে রে তুমি যখন কথাই বলতেছো না, এক নাম্বার হচ্ছে আবু জেহেলের পাশে যাওয়া যাবে না, এটা মানতে পারলে না। দুই নাম্বারে তুমি আমার জমি জমা লিখে নাও, তারপরেও তুমি আবু জেহেলের দরবারে যাওয়া যাবে না। এরপরেও তুমি যখন কথা বলতেছো না, তুমি আমার মতামত আমার সিদ্ধান্ত গ্রহণ করলা না। এইবার ডাক দিয়ে বলে, জুহাইরের মা ডাক দিয়ে কয়, জুহাইরে তৃতীয় নাম্বার অপশন, খবরদার যখন তুমি আমার কথা নিস না, আমি তো তোমার জনম দক্ষিণী মা। আমি শুনলাম যে আবু জেহেল মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ আকাশের নিচে জমিনের উপরে সর্বকালের সর্বযোগী সর্বশ্রেষ্ঠ মহামানবকে হত্যা করা প্ল্যান প্রোগ্রাম করেছে, আর তুমি সাদাবাজি কইরা কইরা আবু জেহেলকে শেল্টার দাও, সাহায্য করো। এ জুহাইর শোন, আমার হায়াত সর্বশেষের দিকে চলে আসছে। আমি মনে হয় দুনিয়ার জমি আর বেঁচে থাকবো না, আমি মনে হয় চলে যাব। জুহাইর রে তুই আমার গর্ভ, তোকে আমি গর্ভে ধারণ করেছিলাম, আমার তুই বেটা, আমি তোকে 3 নাম্বার অপশন দিয়ে দেয়। 3 নাম্বার পরামর্শ আমি তোমাকে দান করে, জুহাইর রে আমি যখন মারা যাব খবরদার আমার পাশে আসবি না, আমি যখন মারা যাব আমার মুখটা দেখতে পারবি না, আমি যখন মারা যাব আমার কাপড়ে কাপড় করতে পারবি না, আমি যখন মারা যাব রে জুহাইর আমার লাশটা তুই খাটনির মধ্যে উঠাইতে পারবি না, আমি যখন মারা যাব আমার লাশটা তুই কবরের মধ্যে দাফন করতে পারবি না। সেই জুহাইর এবার স্থমিত হয়ে গেল, বিহ্বল হয়ে গিয়েছে। এমন কথা যদি জনম দক্ষিণী মা বলে, তাহলে দুনিয়ার কাটটা কাফের বেঈমান হলেও তো তার হৃদয়টা বিগলিত হয়ে যাবে। কথা কয় না কেন? ঠিক না বেঠে? এইবার তার মন ভেঙ্গে চৌচির হয়ে গেল। আমার জনম দক্ষিণী মা একবার বললো আবু জেহেলের দরবারে যাওয়া যাবে না, আমি কথা বলি নাই। দ্বিতীয় নম্বরে জমি জমা দিতে চাইছি, আমি আবু জেহেলের শেল্টার দিতে পারবো না, তাও কথা বলতে পারি নাই। তৃতীয় নাম্বার মা দক্ষিণী বলতেছে, আমি হয়তো মারা যাব, আমি যখন মারা যাব আমার মুখ দেখতে পারবি না, আমাকে তুই ধুইতে পারবি না, আমাকে স্পর্শ করতে পারবি না, আমার লাশটা তুই খাড়ের মধ্যে উড়াইতে পারবি না, আমার লাশটা কবরের মধ্যে দাফন করতে পারবি না। জুহাইরের মা এই কথা বলিয়া তিনি ঘর থেকে বাহিরে চলে যাচ্ছেন। আমার বন্ধু রাত্রি গভীর হয়ে গিয়েছে, রাত্রি 12টা অতিক্রম করে 1টার সময় হয়ে গিয়েছে। ইন দা মিন টাইমে সেই সময় তার মনক্ষুণ্ণ হয়ে পড়ে আছে। এবার জুহাইর ডাক দিয়ে বলে, আমি এখন কি করব, মনের মধ্যে চিন্তান্বিত ভাব। ঠিক সেই সময়ের ভিতরে প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর স্ত্রী থেকে বিদায় নিয়ে এই জুহাইরের বাড়ির মধ্যে রওনা করেছে। দরজার মধ্যে করা নক করার সঙ্গে সঙ্গে জুহাইর ডাক দিয়ে বলে, এত রাত্রিবেলায় আমার দরজার সামনে কে আসছো? বলে, আমি প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর আসছে। কেন? দরজা খুলে দিলেন। এবার বসলেন। বসার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা ডাক দিয়ে বলছেন, আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর দুনিয়া থেকে বিদায় নেবে। এ জুহাইর কথা দে আর বলে তো আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে কোনো ভালো মানুষ হয়? জুহাইর ডাক দিয়ে বলে, হইতে পারে না। এবার প্রধান উপদেষ্টা ডাক দিয়ে বলে, ভালো যদি না হয় তাহলে আবু জেহেল যে সিদ্ধান্ত নিয়েছে তাই হত্যা করবে। এক বিন্দু রক্ত থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহরে আমরা হত্যা হইতে দিব না। আর হয়ে গিয়েছে। এবার ডাক দিয়ে বলে, হিসাব আমিও কথা দিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহর হত্যা হইতে দিব না। সুবহানাল্লাহ। দেখুন, 2 জন মানুষ হয়ে গেল। এবার জুহাইর ডাক দিয়ে বলে, আমরা 2 জন তো কোলায় উঠতে পারবো না। হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা ডাক দিয়ে বলে, আমরা 2 জনই নয়, আমরা আরো মানুষের কাছে যাব, আমরা মতামত নেব, আমরা দল ভারী করব, যে কোনো মূল্যে মুহাম্মদ বিন আব্দুল্লাহরে ওই জেলখানা থেকে আমরা মুক্ত করেই ছাড়বো। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এবার হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, জুহাইর যাও, আমার হাত দিয়ে রওনা কর। এবার রওনা করলো। 3 নম্বরে মানুষের নাম ছিল উপদেষ্টা, তার নাম মতি ইবনে আদি। এই মানুষের জীবনে একটা কাহিনী আছে। ঘরের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করলো, মাত্র 15 দিন অথবা 20 দিন বয়স হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জেলখানার মধ্যে যায় নাই। এই সময়ের মধ্যে আমার বন্ধু মতি ইবনে আদি তিনি ওই সন্তানকে নিয়ে আমার নবীর কাছে আসলেন। আল্লাহর নবীজিকে বললেন যে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন। আমার নবী মুখের মধ্যে আঙ্গুল নিয়ে ওই ছেলে সন্তানের মুখের মধ্যে আঙ্গুল ঢোকায় দিলেন। বিশ্বনবী থুতু মুবারক লাগানোর সঙ্গে
সঙ্গে কিছুদিন পরেই বাচ্চার জবানের মধ্যে আমার আল্লাহ কথা ফোটায় দিয়েছেন। আল্লাহু আকবার। কিছুদিন মধ্যে একটা প্রসিদ্ধ হয়ে গেল মক্কার মধ্যে, এই বাচ্চা যা কয় সঠিক হয়ে যায়। চিৎকার করে বলতে হবে মারহাবা। হঠাৎ করে এই সন্তান একদিন ডাক দিয়ে কয়, মা, বিশ্ব নবী হত্যা করে। ও মা, যেই নবীর লালা লাগার কারণে আমি এত নিয়ামত পেয়েছি, আমি যে ওই নবী যদি হত্যা হয়ে যায় আমিও কিন্তু বাঁচব না, মারা যাব। এবার মতিব ইবনে আদির স্ত্রী এসে ডাক দিয়ে বলে, শোনেন, আমার বাচ্চা যা কয় সত্য হয়। আমার সন্তান আজকে সকালবেলা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হত্যা হয়ে যায় উনিও বাঁচবে না। ও স্বামী, মুহাম্মদ রাসূলুল্লাহরে যদি না বাঁচাও তোমার ঘর করব না, আমি বাপের বাড়িতে চলে যাব। এবার মতিম ডাক দিয়ে বলে, আবু জেহেলের আমি দল করব না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষের মানুষ হয়ে গেলাম। আল্লাহু আকবার। তিনজন হয়েছে, আজান পড়ে গেছে। এইরকম করতে 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 সব এমপি মন্ত্রী একটা বিরাট বড় দল হয়ে গেল। চিৎকার করে বলেন মারহাবা। ঘরের মধ্যে মিটিং বসছে, বলে এখানে মিটিং করব না, একটা পাহাড় আছে হাজ্জান নামক পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যাইয়া হিসাব ইবনে আমর হাত বাঁধলেন, হাতের উপরে সব উপদেষ্টারা হাত দিলেন, এরপরে মন্ত্রী পরিষদরা হাত দিলেন, হাতের মধ্যে হাত দিয়ে সকলে কসম করে বলতেছে, রবের কাবার কসম করে আমরা বলে এক ফোঁটা এক বন্দি বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আবু জেহেলের দল করতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ হত্যা হবে এটা আমরা মানি না। সেই হিসাব ইবনে আমর এবার ডাক দিয়ে বলে, এক বিন্দু রক্ত থাকতেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে রাতের বেলায় আমরা জেলখানা থেকে মুক্ত করিয়া বাড়িতে যাব, তার আগে আমরা বাড়িতে যাব না। লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমানেরা কান খাড়া করে শোনো, কাফের বেঈমানেরা আমার নবীর পক্ষ নিয়েছিল, আমরা আলমের পক্ষে আছি, আমরা কোরআনের পক্ষে আছি, আল্লাহর পক্ষে আছি। কারা কারা ইমান থাকলে হাত তুলে দেখান।